हरे कृष्ण, राधे राधे। जय श्री गुरुपाद पद्म की जय, अनंत वैष्णव वृंद की जय, सपरिकर महाप्रभु और राधा गोविंद बनमाली जीव की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। सकल के आमार प्रीति शुभेच्छा और आमार वैष्णवीय दंडवत प्रणाम। সেই সাথে আমার গুরু গৌরাঙ্গীর কৃপা আশীর্বাদ জানিয়ে আমি আজকে কিছু কথা আলোচনা এখন করছি, শুরু করছি। তো আজকে আমরা আলোচনা করব এখন যে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য শ্রবণে ব্রতী হব। শ্রীমদ্ ভাগবত কথার যে অপরিসীম মহিমা রয়েছে, এই শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য শ্রবণে আমরা সেটি জানতে পারব। তো আসুন এখন আমরা সেই আলোচনায় ব্রতী হই। আপনারা আশা করি সকলে একটু সময় দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমি খুবই সংক্ষেপে বলার চেষ্টা করব। যদিও এই অলৌকিক ঘটনাটি যে কথা আজকে আমি উপস্থাপন করতে চলেছি, এটি একটি মহা অলৌকিক ঘটনা। এখন গোমাতার থেকে মনুষ্য শরীরের সৃষ্টি বা জন্ম একটি গাভীর থেকে, এরকম এক অলৌকিক বাস্তব ঘটনা শাস্ত্রে বর্ণিত হয়েছে শ্রীমদ্ ভাগবতে। তো শ্রীমদ্ ভাগবতের কথা যখন শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য আলোচনা করছিলেন শ্রী নারদ গোস্বামী এবং চতুষ্সন অর্থাৎ চারি কুমার, এই চতুষ্সনের সঙ্গে যখন নারদ মুনির আলোচনা হচ্ছিল, তখন শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য আলোচনা করতে গিয়ে এই ঘটনার অর্থাৎ যে কথা আমি উপস্থাপন করতে চলেছি, এই অলৌকিক ঘটনাটি সেখানে অবতরিত হয়। তো সেই ঘটনাটি কি, আসুন আমরা এখন শ্রবণ করব। তো পুরাকালে এক মহান এক ধার্মিক ব্যক্তি ছিলেন, তার বাস ছিল কোহল নগরীতে। কোহল নগরী, এটি উল্লেখ রয়েছে পদ্মপুরাণে উত্তরখণ্ডে। সেই কথা আমরা এখন শ্রবণ করছি এবং সে কথা পূর্বে আলোচনা করেছেন চতুষ্সন নারদ মুনি। তাঁদের কথোপকথনের মধ্যে যে আলোচনা আমরা পাচ্ছি, সেটাই এখন আমরা পুনরায় স্মৃতিচারণা বা আমরা সেটি স্মরণ বা পঠন প্রভৃতি আমরা করছি। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তো এই পুরাকালে কোহল নগরীতে এক মহান ধার্মিক ব্যক্তি তিনি বাস করতেন। তার নাম হলো আত্মদেব। আত্মদেব তার সেই নগরীর মধ্যে সবাই প্রায় অধিকাংশই ছিলেন ধর্মাচারী এবং সেই নগরীটি ছিল অত্যন্ত মনোরম সুন্দর। তুঙ্গভদ্রা নদীর তীরে এই নগরী স্থিত ছিল। তো এখানেই আত্মদেব তার পরিবার নিয়ে রয়েছেন। কিন্তু আত্মদেবের খুব দুঃখ, তার সবসময় মনের মধ্যে একটা দুঃখ বা কষ্ট, তার কোনো পুত্র সন্তান নেই। যদিও তিনি সেই রাজার মতোই তার জীবনযাপন, সুখে সমৃদ্ধিতে তিনি ভরপুর রয়েছেন, কোনো দিকেই তার কমি ছিল না। এমনকি তার সেখানকার অন্যান্য জনদেরও প্রায় সকলেই সুখে শান্তিতে রয়েছেন, সবাই ধর্মাচারী। আত্মদেবও খুবই ধর্মাচারী এবং তিনি বেদজ্ঞ ব্রাহ্মণ, অত্যন্ত নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি পরায়ণ তিনি। তো দীর্ঘদিন তার কোনো পুত্র সন্তান না থাকায় তিনি বহু পুজো অর্চন অনেক কিছুই হয়তো করেছেন, অনেক হোম যজ্ঞানুষ্ঠান তিনি করেছেন বা করিয়েছেন, অনেক গোদান প্রভৃতি করেছেন। অর্থাৎ যখন যে যা বলেছেন ধর্মাচারী ধর্মপরায়ণ ব্যক্তিগণ, তিনি সেইভাবেই কখনো সাধু সন্ত গুরু বৈষ্ণবের কথা শুনে, শাস্ত্রের কথা, ব্রাহ্মণ পণ্ডিতদের কথা শুনে তিনি সবই প্রায় করেছিলেন। কিন্তু আসলে ভগবানের ইচ্ছা হয়তো কোনো কারণে তার মনস্কামনা পূর্ণ হয়নি, তার পুত্র সন্তান লাভ হয়নি। শেষে বিফল মনোরথ হয়ে মনের দুঃখে তিনি স্থির করলেন, আর আমার এই সংসারে থেকে লাভ নেই। ধর্মাচারী তো, তাই দেহপাতের কথা চিন্তা করলেন না। ধার্মিক বা যারা ধর্ম বোঝেন তারা সুইসাইডের কথা ভাবেন না, করবেন না। কেননা সুইসাইড, দেহটাকে নষ্ট করলে আবার দেহ না পেয়ে আবার যাতনা ভোগ করতে হবে। সুতরাং এরকম কথা তিনি চিন্তা করলেন না, মাথা তো আসলেন না, আনলেন না। তবে চিন্তা করলেন আমি আর এই সংসারে থাকবো না। অনেকেই বলে নানা রকম কথা, আর সত্যি সত্যি আমারও মনে সুখ নেই। আমি যদি সংসারে থেকে যদি আমার সন্তানই না থাকলো, আমার লাভটাই কি হলো সংসার করে।
মনের দুঃখে স্থির করলেন আমি বেরিয়ে যাব, কাউকে কিছু না বলে। কোথায়? যেদিকে দু চোখ চায়। তিনি বেরিয়েও গেলেন এবং হাঁটতে 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 গিয়ে অনেক পথ হেঁটে যথাসময় এক গহন গভীর বনে তিনি প্রবেশ করলেন। ক্লান্ত শান্ত হয়ে পড়েছেন, ক্ষুধার্ত হয়ে পড়েছেন, তার কাছে খাবার দাবার নেই। বনে এসে কী বা খাবার পাবে? অবশেষে মনে করছি, হে ঠাকুর, এতই তোমার পরীক্ষা, ঠিক আছে, আমার ভাগ্যে যা দিয়েছ। তিনি ধর্মাত্মা ছিলেন, তাই ভগবানকে কখনো দোষারোপ করেননি। ভাগ্যে যা দিয়েছ, খাবার কিছু না পেয়ে যদি একটু জলও পেতাম, প্রাণটা ধারণ করতে পারতাম। তো এই ভাবনা, ভগবত ইচ্ছায় কিছু ঘোরাঘুরির পরে একটি সুন্দর পুষ্করিণী বা সরোবর তিনি দেখলেন এবং সুশীতল জল পান করে তিনি ধন্য হলেন। খাবার না পেলেও যেন জল পান করে তার সমস্ত ক্ষুধাও নিবৃত্তি হলো। অবশেষে এসে সেই পুষ্করিণীর তীরে একটি বৃক্ষের তলায় তিনি বসে ক্লান্ত শান্ত আত্মদেব সেখানে একটু বিশ্রাম নিচ্ছেন। ঠিক তার চোখ লেগে যায়, আর এরকম অবস্থায় হঠাৎ যেন কে এসে উপস্থিত হয়েছেন। তিনি মনে করে যখনই চোখ খুললেন, দেখছেন এ কি এক দিব্য জ্যোতির্ময় রূপ, এক সন্ন্যাসী সাধু সন্ত, এ কি ভগবানই আমার কাছে চলে আসলেন। এবং তখন তিনি বলছেন যে এইভাবে যখন দর্শন করেছেন, তিনি যখন প্রণাম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন, তিনি তো হতবাক নির্বাক হয়ে গেছেন, তার মুখে কোনো কথা নেই। তাই সেই সাধু সন্ত বা মুনিবর বলছেন যে বিপ্র, আপনাকে খুব দুঃখী মনে হচ্ছে, কিসের জন্য এত দুঃখ? ঘটনাটি বিপ্র যখনই শুনলেন এই প্রশ্ন, তিনি নিঃসংকোচে উত্তর দিতে পারলেন, হে মহান, হে মহাপুরুষ, হে মুনিবর, আপনাকে দেখে তো আমার কোনো সাধু সন্ত বলে মনে হয় না, মনে হচ্ছে ভগবানই আমার কাছে বোধহয় আপনি এই রূপ নিয়ে এসেছেন। সুতরাং আপনি যখন প্রশ্ন করলেন, আমি বলতে ভরসা পাই, তাই আমি বলছি, অপরাধ মার্জনা করবেন। আমাকে ভগবান সব দিয়েছেন, ধন সুখ ঐশ্বর্য জনসুখ, এ সমস্ত প্রায় আমার সবই ছিল, আত্মীয় স্বজন ধন সুন্দর সবই রয়েছে, কিন্তু শুধু আমার কোনো পুত্র নেই। এই জন্য আমার বড় ব্যথা, আর সেই ব্যথা আমি কাউকে আর বলতে না পেরে আমি আর কি করি, আমি সংসার থেকে বেরিয়ে পড়েছি। তাই এমতো অবস্থায় প্রভু মুনিবর, আপনি যখন দর্শন দিয়েছেন, কৃপা করুন। মুনিবর সব জেনে বললেন যে আপনাকে তো আমি কৃপা এটাই করতে পারি যে আপনি এক কাজ করুন, সব গোবিন্দ পাদপদ্ম অর্পণ করুন, গোবিন্দের ভজনা করুন। পুত্র পিতা মাতা ভ্রাতা ভগ্নী সব অস্থায়ী। তো তিনি এই প্রসঙ্গে তখন চিত্রকেতুর মহারাজের কথা বললেন। চিত্রকেতু মহারাজও এই নিঃসন্তানে অঙ্গিরা মুনি এসেছিলেন প্রভৃতি, সেটি একটি ভিন্ন প্রসঙ্গ। যাই হোক, এই কথা বললেন, তো আপনি ভগবানকেই পুত্ররূপে বরণ করুন, তাকেই ভালোবাসুন, তার প্রতি আসক্ত হন, তার কথাই চিন্তা করুন। এই সমস্ত কথা বললে তিনি একটু মুহূর্ত কালের জন্য একটু দুঃখ, মানে তিনি নিজেকে কি করব স্থির করতে পারছেন না। একদিকে আমার এই চাহিদা, একদিকে মুনিবরের ওই কথা, তাই মুহূর্তের জন্য যেন তিনি কিং কর্তব্য বিমূঢ় হলেন। কিন্তু পরক্ষণেই আবার তিনি নিজেকে ঠিক করে বলছেন, মুনিবর, আমাকে আপনি কৃপা করুন, আপনি কৃপা করলেই হবে। মুনিবর বলছেন, আপনার 1 জন্ম 2 জন্ম 3 জন্ম 4 জন্ম করে 7 জন্ম পর্যন্ত আপনার বিধাতা কোনো লেখেননি। তাই আমি আপনাকে বললাম, গোবিন্দেরই ভজনা, তাকেই পুত্ররূপে বরণ করুন। এই কথা শুনে তিনি বললেন, ঠিক আছে, বিধাতা লেখেনি, ভাগ্যে নেই, কিন্তু আপনি তো সাধু সন্ত, আপনার তো ভগবানেরই রূপ, ভগবান আপনাদের প্রেমবশ্য, আপনি চাইলে কৃপা করলে নিশ্চয়ই হবে, আপনি কৃপা করুন, কৃপা করুন। এই বলে যখন তার চরণ যুগল বক্ষে ধরে কাঁদতে শুরু করলেন, চোখের জলে উষ্ণ জলে যখন সে সাধুর চরণ ধৌত হতে লাগলো, সাধু আরো এমনিতেই কোমল, আরো বিগলিত হলেন। বলেন, বেশ ঠিক আছে। ভগবানের শরণাপন্ন হয়ে ভগবানের কৃপা প্রসাদ স্বরূপ একটি ফল প্রাপ্ত হলেন এবং সেই ফল দিলেন যে তুমি এটি গিয়ে তোমার স্ত্রীকে বা আপনার ভার্যাকে, পত্নীকে এটি খাইয়ে দেবেন। তো এই বলে তিনি অন্তর্হিত হয়ে গেলেন। হয়তো ভগবানই এই রূপে ছদ্মবেশে এসেছেন সাধুমূর্তিতে, বা কোনো সাধুকেই প্রেরণ করেছেন। যাই হোক, তিনি অন্তর্হিত হয়ে গেলেন সেখান থেকে। সেই বিপ্র অর্থাৎ আত্মদেব মহা আনন্দে নিজের স্থানে কোহলে আবার প্রত্যাবর্তন করলেন। আনন্দের তার সীমা পরিসীমা নাই। তার স্ত্রীর সঙ্গে
যখন দেখা হলো, সমস্ত ঘটনা স্ত্রীকে বলল যে এইভাবে আমি দৈবযোগে একটি ফল প্রসাদ প্রাপ্ত হয়েছি, এটি তুমি নিয়ে যাও, এটি সেবা করো, এবং তুমি সেবা করে নিলেই তুমি পুত্র সন্তান লাভ করবে। খুব আনন্দের কথা। কিন্তু এই আত্মদেবের পত্নীর নাম হলো ধুন্ধুলি। এই পত্নী ধুন্ধুলি ছিল একটু ক্রূর প্রকৃতির। তো ধুন্ধুলি চিন্তা করছে যে আমি যে এটা খাবো, এটা গ্রহণ করলে আমার তো বাচ্চা হয়ে যাবে, আমার পেটে তো বাচ্চা আসবে, কিন্তু আমি তা চাই না, মনে মনে বলছে। স্বামীকে বুঝতে দেয়নি। স্বামী একদিকে চলে গেল, স্ত্রী একদিকে চলে গেল, ফলটা এক জায়গায় রেখেছে। ইত্যবসরে তার ভগ্নী বা তার বোন, অর্থাৎ তার বোন এসে উপস্থিত হয়েছে। বোনকে সবিস্তারে ঘটনা বলেছে। আমি খুব সংক্ষেপে বলছি, এটা আপনারা অন্য জায়গায় গেলে আরো ভালো করে আস্বাদন করতে পারবেন। তো বোনকে বলল, বোন বলল, ভাই বোন, তুমি এত চিন্তা কেন করছো? কিচ্ছু করতে হবে না, তোমার স্বামীকে কিচ্ছু বলো না, তোমাকে বাচ্চা নিতে হবে না, আমি সন্তান সম্ভবা, আমার বাচ্চা আমি তোমায় দেব, তুমি তোমার স্বামীকে জানিও না, এটা গোপনই হতে থাকবে, বদল করে নেব। তো এই কথা শোনার পরে তখন সেই আত্মদেবের স্ত্রী মানে ধুন্ধুলি নিশ্চিন্ত হলো। ফলকে লুকিয়ে রেখে দিয়েছে, ফল সে খায়নি। কেননা বাচ্চা নিলে তার বক্তব্য হচ্ছে যে আমাকে প্রসব করতে হবে, তার যন্ত্রণা ভোগ করতে হবে, বাচ্চা ধারণ করলে তার আগে আমার শরীর বিকৃত হবে, আমার সৌন্দর্য শ্রীহানি হবে, এরকম মানে মাকড়সার জ্বালবো না তো, এরকম বহুবিধ তার চিন্তা। অতঃপর স্বামীর কাছে কিছু বলতে না পারলেও সে পুত্র সন্তান সে চায় না, সুতরাং ফলটি সে খায়নি। তো তাই তার বোনের সঙ্গে যখন এই ধরনের কথা হলো, ফল তো রেখে দিয়েছে, বোন স্থানে চলে গেছে। এরপরে সেই ফল ওখানে রাখা আছে, আর তিনি চিন্তা করছেন, মানে তার পতি অর্থাৎ আত্মদেব, যে এরপর তো আমার সুখের সংসার হবে, সাধুর দেওয়া ফল, এবং সেই ফলে আমার পুত্র সন্তান লাভ হবে। কি আনন্দ, কি আনন্দ! এখন মহা আনন্দে তিনি রয়েছেন, মহা আনন্দে তিনি রয়েছেন। ক্রমে ক্রমে একদিন দুদিন করে দিন যায়, মাস যায়। যথাসময়ে তার সেই বোন যে সন্তান সম্ভবা ছিল, তার পুত্র সন্তানের জন্ম হয়েছে। এবং পুত্র সন্তানের জন্ম হলে তখন সে তার স্বামীকে দিয়ে গোপনে পাঠিয়ে দেয় তার এই বোনের কাছে। তার অবস্থাও যদিও খুব খারাপ ছিল, সে দরিদ্র ছিল, অনেক সময় তো সন্তান বিক্রিও করে, তাই এর কাছ থেকে অনেক নিয়েছে, বোনের কাছ থেকে ইত্যাদি ব্যাপার পাঠিয়ে দিয়েছে। এদিকে তার বোনের যে স্বামী, সে কিন্তু ঘটনাটা জানে না, মানে আত্মদেব জানে না। তো আত্মদেবকে না জানিয়ে তিনি সন্তান সম্ভব বলে আত্মদেবকে জানিয়ে রেখেছেন। এরকম অবস্থায় এসে পৌঁছালো, সন্তানকে নিয়ে তারপরে আত্মদেবকে জানিয়ে দিয়েছে, আজকে আমার এই সন্তান হয়েছে, তোমার পুত্র হয়েছে, এই দেখো, এই বলে তারপরে আত্মদেব জানছেন যে আমার পুত্র হয়েছে। এই ঘটনাটি পুরো সম্পূর্ণ গোপনে রাখা হয়েছে। তার বোন বাচ্চা পাঠিয়ে দিয়ে চলে গেছে, এবং আত্মদেবের স্ত্রী ধুন্ধুলি নিজের বাচ্চার মতো অভিনয় করে আত্মদেবকে সেই কথাই জানিয়েছে। আত্মদেব এখন খুশি, আমার পুত্র সন্তান লাভ হয়েছে। এদিকে সেই ফলটি কিন্তু লুকিয়ে রেখেও পরে আর রাখেনি। পরে সেই ফলটি ভেবেছিল যে আমি কোথাও ফেলে দেবো, কিন্তু ভয় পেয়েছে। কেন? সাধুর দেওয়া দৈব তো, ফেলে দিতে গেলে যদি কিছু খারাপ হয়, তাই গোমাতাকে খাইয়ে দিয়েছে। এরপরে বাচ্চাকে, অর্থাৎ ধুন্ধুলি তার বোনের বাচ্চাকে প্রাপ্ত হয়ে সেই বাচ্চাকে আত্মদেব নাম দিলেন। আমাদের এই বাচ্চার নাম হলো, তোমার নাম অনুসারেই এই বাচ্চার নাম ধুন্ধুকারী। পিতা হলেন আত্মদেব, আর আত্মদেবের স্ত্রী হলেন ধুন্ধুলি, আর ধুন্ধুলির বোনের বাচ্চা হলো এই ধুন্ধুকারী। কিন্তু সবাই জানে এটা আত্মদেবের বাচ্চা বা ধুন্ধুলির বাচ্চা, কিন্তু ধুন্ধুলি বাচ্চা নেয়নি, আত্মদেবকে এই কথা জানতে দেয়নি। আত্মদেব জানে আমারই বাচ্চার নাম, ছেলের নাম হলো ধুন্ধুকারী। তাহলে ধুন্ধুকারী ছেলে, ধুন্ধুলি হলো মা, আত্মদেব হলেন কর্তা, সে বেদজ্ঞ ব্রাহ্মণ। তো এইভাবে পুত্র সন্তান প্রাপ্ত হয়েছে, বড় হচ্ছে, খেলাধুলো করছে, একটু একটু করে বড় হচ্ছে, খেলাধুলো এখনো হয়নি।
কয়েক মাস হলো, প্রায় 3 মাসের শিশু। এমতো অবস্থায় আরেক মহা অলৌকিক ঘটনা ঘটল। সে অলৌকিক ঘটনাটা কি জানেন? গাভীর পেট থেকে মনুষ্যের জন্ম। গোমাতা প্রসব করল এক মনুষ্য সন্তান। মনুষ্যাকৃতি বিশিষ্ট গোমাতার পেট থেকে এ কি কখনো ভাবা যায়? হ্যাঁ, ভাবা যায়। কি অসক্ষম ভগবত কৃপা। সাধু শাস্ত্র ভগবানের কাছে আসলে আমরা এই কথাগুলো জানতে পারি। এগুলো গল্প নয়, এগুলো ঘটনা। ভগবান যদি গোবর্ধন পর্বতকে তুলে ধরে রাখতে পারেন, সেরকম ভগবানের আবার অজস্র অনন্ত অসংখ্য অলৌকিক লীলা রয়েছে এবং তার সাধুদেরও শক্তি রয়েছে। সুতরাং কি অসক্ষম ভগবত কৃপা। তো এইভাবে এখানে আমরা এটাই জানলাম যে সে পুত্র সন্তান লাভ করেছে, দিনে দিনে বড় হচ্ছে। তার সেই সন্তানের ধুন্দুলি যেটিকে পালন করছে নিজের ছেলে বলে, তার বয়স প্রায় 3 মাস হতে চলেছে। এমতো অবস্থায় সেই গাভী একটি সন্তান বা বাচ্চা প্রসব করলো, যেটি হলো একটি পুত্র সন্তান। দেখতে খুব সুন্দর, দিব্য মনোরম সেই পরিবেশ তৈরি হয়ে গেছিল সেই সময়। এক জ্যোতির্ময় রূপ নিয়ে শিশুর জন্ম হলো। এ কি, এ কোনো মহাপুরুষ? পিতা আত্মদেব এসে শিশুকে দেখে অত্যন্ত উল্লসিত হলেন এবং গাভীর পেট থেকে তার জন্ম হলেও তিনি যেন নিজের পুত্র সন্তান বোধ তাকে আরও অধিক স্নেহ দিয়ে লালন পালন তার ভার্যার মাধ্যমে পরিবারে তিনি করতে লাগলেন এবং দিনে দিনে এও বড় হতে শুরু করলো। এর নাম দেওয়া হলো কি জানেন? যেহেতু গোমাতা প্রসব করেছে, গোমাতার আকৃতি কিছুটা, কানগুলো বড় বড়, বাকি সব মনুষ্যাকৃতি রয়েছে। তার জন্যে পিতা আত্মদেব খুব স্নেহ পরবশ হয়ে অনেক ভালোবাসা দিয়ে আমার এই সন্তানের গরুর মতো বড় বড় কান, তো তাই এর নাম রাখা হলো গোকর্ণ। গোকর্ণের জন্ম হলো, আগেই জন্ম হয়েছে ধুন্ধুকারীর, 3 মাস এখন প্রায় বয়স। আর এই গোকর্ণ সদ্য জন্ম হলো। গাভীর পেট থেকে এক নরশিশুর প্রকাশ। তো আজকে আমি শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য প্রসঙ্গে এইটুকু আলোচনা করে এখন বিরতি দিচ্ছি। এটা আমার পার্ট 1 ধরুন। আগামীকাল আবার আমরা পার্ট 2তে বাকি অংশটা আমি ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকুন সকলে, আমার প্রতি আশীর্বাদ রাখবেন। গোকর্ণ জীবনীটা এরপর আমরা দেখব, খুবই আকর্ষণীয় রয়েছে। অবশ্য ধুন্ধুকারীর কথাটাও আমাদেরকে জানতে হবে, তাই পরবর্তী প্রসঙ্গের জন্য আপনারা অপেক্ষা করবেন। সকলকে আমার শুভেচ্ছা, আমার গুরুপাদ পদ্মের মহাপ্রভু রাধা গোবিন্দের কৃপা আশীর্বাদ, আর সেই সাথে আমি আপনাদের কৃপা আশীর্বাদ শুভাশীর্বাদ প্রার্থী। ভালো থাকুন সকলেই। আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অজস্র ধন্যবাদ, নমস্কার। যারা এখনও করেননি তাদেরকে রিকোয়েস্ট, এটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এইভাবে থেকে পরতত্ত্বের আলোচনার সঙ্গে পারমার্থিক আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত থেকে গুরু গৌরাঙ্গের মনোভীষ্ট পূরণে আপনিও ব্রতী হয়ে যান। তাহলে সপরিকর ভগবান প্রসন্ন হবেন, আপনারাও সুখে থাকবেন, আমরাও সুখে থাকবো। হরে কৃষ্ণ। আজকের আলোচনায় এখানেই বিরতি। রাধে রাধে, নমস্কার।